দিন যতই ছোট হোক না কেন কাজের কিন্তু কোনো কমতি নাই। ছোট দিনে খুব সুন্দরভাবেও সংসারের কাজগুলো গুছিয়ে নেই। একটু হয়তো বা তাড়াহুড়া হয়ে যায় এই আর কি। আসসালামু আলাইকুম। একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমি নাস্তা বানাতে গিয়েছিলাম। এর মধ্যে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় আর কি আগেই ভিজিয়ে রেখেছিলাম। নাস্তা বানাতে, বানাতে চিন্তা করলাম যে না আগে মেশিনে কাপড়টা দিয়ে দেই। তো সকাল, সকাল উঠে শীতের দিনে যদি কাপড়টা আগে মেশিনে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কাপড়টা নাস্তা বানাতে, বানাতে ধোয়া হয়ে যাবে। এরপর আমি আর কি কাপড়-চোপড়গুলো মেলে দিতে পারবো। মেশিনটার উপরে একটু ধুলাবালি পড়েছিল, তো গায়ের ওড়নাটা দিয়ে মেশিনটা পরিষ্কার করে নিলাম। আর ওই দিক থেকে মোটামুটি নাস্তা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দুপুরে কী, কী রান্না করব সেগুলো আমি এক, এক করে নামিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে। আমি কিন্তু এখানে নারকেলের বাটি এবং গুড়ের বাটি দুইটাই নামিয়েছি। তো আজকে চিন্তা ভাবনা আছে যে দেখি আজকে কোনো একটা কিছু আইটেম আর কি নাস্তার আইটেম তৈরি করব। তো নারকেলটা কিন্তু কয়েকদিন আগেই দেখেছিলেন আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক এই তো আমি রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে কিন্তু আজকে লাইটটা আমি জ্বালাইনি। বাইরের যে আলোটা আসছে তো সেই আলো দিয়ে কিন্তু রান্নাঘরটা একেবারে ঝলমলে হয়ে আছে। এই শীতের সময়ে আমার বাসার মধ্যে কিন্তু প্রচুর আলো বাতাস প্রবেশ করে। এই কারণে কিন্তু এই বাসাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই বাসার চারোপাশ দিয়ে এত প্রচুর পরিমাণে বাতাস। তো এই যে দেখেন নাস্তাটা এদিক থেকে রেডি করতেছি আর কারেন্টটাই চলে গেল। তো কারেন্টটা যখন চলে যায় আমি তো খুব নিশ্চিন্তেই ছিলাম আর ভাবতেছিলাম যে দেখি ওয়াশিং মেশিনে কাপড় কতটুকু ধোয়া হলো। আমি দেখে আসলাম যে মেশিন ভর্তি পানি, এখনও কাপড়টা ভালো করে ওয়াশ হয় নাই। তো আর কি এখনও ওয়াশ হতে সময় লাগবে প্রায় 15-16 মিনিটের মতো। তো দেখি নাস্তা খেতে থাকি, কারেন্ট কখন আসে তাও এখন তো আর বলতে পারছি না। ইদানিং কিন্তু বাসায় কারেন্ট গেলে সারাদিন কিন্তু লেগে যায়। তো কারেন্ট গেলে কিন্তু তাড়াতাড়ি আর আসেও না। এদিক থেকে জুইয়ের জন্য আর আমার জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি। জবা যেহেতু চলে গিয়েছে কলেজে, নাস্তা খেতে, খেতে ঘরের চারদিকে তাকাচ্ছিলাম। তো তাকাচ্ছিলাম বলতে গতকাল রাতের বেলায় যখন নাস্তা করছিলাম সন্ধ্যায়, তো হঠাৎ করেই আর কি এই যে দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম বড়, বড় মাকড়সার জাল। তো এটা দেখে রাতেই চিন্তা করে ফেলেছি যে না এটা আমি আজকেই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই পুরো ডাইনিং এরিয়াটা আমি ঝুল ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে ফেলবো। যেই কথা সেই কাজ। আর এই তো আমি খুব সুন্দর করে ডাইনিং এরিয়াটা কিন্তু এখন আমি ঝেড়ে নিচ্ছি। ফ্যানটাও কিন্তু খুব ভালো ময়লা হয়েছে। আর বাসায় যেহেতু কারেন্ট নাই, এর মাঝখানে কিন্তু আমি রুমের অনেকগুলো কাজ করেছি। আগেই 2টা বেডরুম আমি গুছিয়ে নিয়েছি। এরপর আর কি আমি ডাইনিং রুমে এসেছি এগুলো ঝাড়া পোছা করার জন্য। তো আজকে ভাবতেছিলাম যে 3টা ফ্যানই আর কি আমি পরিষ্কার করে ফেলবো। এখন যেহেতু মোটামুটি একটু ঠান্ডা, ঠান্ডা ভাব পড়েছে, ফ্যান কিন্তু তেমন একটা চালাতে হয় না। দেখা যায় একটু গরম লাগলে ফ্যানটা চালাই, এরপর আবার ফ্যানটা অফ করে রাখি। তো এদিক দিয়ে ঝুল ঝাড়ু দিয়ে আমি খুব সুন্দর করে ঝেড়ে নিলাম। আসলে আমার মনে হয় কি যে শীতের মধ্যে কাজ একটু বেশিই হয়। আর এই যে যতই ঝুল ঝাড়ি না কেন এই যে সন্ধ্যার সময় যে ছোট, ছোট পোকাগুলো রুমের মধ্যে চলে আসে, এই পোকাগুলো বিশ্বাস করবেন না একদম লাইটের যে সুইচ বোর্ডগুলো উপরে যেখানে আর কি লাইটটা দেয়া থাকে, এই লাইটের হোল্ডারের মধ্যে এমনভাবে আষ্টে-পৃষ্ঠে লেগে থাকে, সেভাবে দেখলাম যে আমার গাছপালা মধ্যেও বড়, বড় মাকড়সার মতো বাসা বাঁধে। আর সেগুলোর মধ্যে এই পোকাগুলো একদম জালের মধ্যে গিয়ে খুব সুন্দর করে আটকে থাকে। এই হলো একটা অবস্থা। তো শীত আসলে ভাবি যে একটু কাজ কম হবে, আমার মনে হয় শীতের মধ্যে কাজ আরও দ্বিগুণ থাকে। এরপরও দিন হয়তো ছোট হয়ে যায় কিন্তু কাজ কিন্তু কম থাকে না। এই যে ডিপ ক্লিনের কাজগুলো প্রতিদিনই যে এত ঝাড়া মোছা করি, আমার মনে হয় যে যারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের রুমটা একটু বেশি নোংরা হয়ে থাকে। আর যারা দেখবেন যে 6 মাসে বছরে একবার ঘরে হাত দেয় না, তাদের ঘরবাড়িগুলো কিন্তু ঠিকই পরিষ্কার থাকে। আমার মনে হয় না তাদের ঘরবাড়িগুলো এতটা নোংরা হয়।
একদিক দিয়ে একটা কাজ করি তো আরেকটা কাজ বের হয়ে যায়। এদিক থেকে এই যে এখন আমি ফ্রিজের উপরের অংশটা আর কি, ফ্রিজটা পরিষ্কার করতে করতে ফ্রিজের উপরে যেহেতু আমি চেয়ার ছাড়া ওই জায়গাটা পরিষ্কার করতে পারবো না আর কি, উপরের অংশটা, তো চেয়ারের সাহায্য নিয়ে উপরের অংশটা পরিষ্কার করলাম। ভালোই কিন্তু ময়লা পড়েছিল, যদিও ক্যামেরাটা অনেক দূরে ছিল, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর যেহেতু ফ্রিজের উপরের অংশটা পরিষ্কার করেছি অনেক ময়লা পড়েছে, এই কারণে কিন্তু এখন দেখেন একটা পরিষ্কার করতে গিয়ে ওয়াশিং মেশিন, তারপরে আমার এদিকে মাছের অ্যাকোরিয়াম, এদিক থেকে বেসিনের উপরে যা যা ছিল এগুলো আমি এখন এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের এই যে পার্টটা আর কি, এই অংশটা আমি খুলে রেখে দিয়েছিলাম আর কি, বাটি বুটি অনেক কিছু যেহেতু ফ্রিজে রাখা হয়েছে, আর এটা দিয়ে রাখলে না আর কি জায়গাটা একটু কম বেশি লাগে, তো এই কারণে এটা খুলে রেখেছি। তো দেখি এটা কিচেন ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রাখা যায় কি না। তো ফ্যানটা ভেবেছিলাম যে আজকে সাবান দিয়ে পরিষ্কার করব, কিন্তু ফ্যানটা এতটা তেল কাস্ট হয়েছে, এর মধ্যে বাসায় কারেন্টও নাই, আর পানি দিয়ে এখন কাজ করতে গেলে অনেকটা সময়ের দরকার আছে। এই কারণে কিন্তু ফ্যানটা আজকে শুধু আমি এমনিতে একটা শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি। যখন পরিষ্কার করতেছিলাম দেখলাম যে একদম কাপড়টা তেল কাস্টে দিয়ে আটকে ধরেছে। তো এই যে আমি কোনোভাবে উপরে যে ময়লাগুলো ছিল সেগুলোই পরিষ্কার করে ফেলেছি। এখন এই যে ডাইনিং টেবিলটা, তারপর চেয়ার, কিচেন ক্যাবিনেটের উপরে যে অংশটা আছে এগুলো আমি এখন এক এক করে পরিষ্কার করে ফেলবো। ধোয়াধুয়ি যতই করি না কেন, আসলে শীত আসলে যে ধোয়াধুয়ির কাজগুলো একেবারে বন্ধ থাকে তা কিন্তু না। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখবেন যে শীতের মধ্যেও তাদের ধোয়াধুয়ির কাজগুলো কিন্তু থেকেই যায়। কিচেন ক্যাবিনেটটার মধ্যে আমার ফ্রিজের এই যে স্ট্যান্ডটা আমি ঢুকানোর অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা এতটাই বড়, এটা আসলে কোনোভাবে আড়া খাড়া কতভাবে চেষ্টা করে যাচ্ছি এটা ঢুকানোর জন্য, কিন্তু কোনোভাবে ওটা আমি ওই জায়গাতে রাখতে পারলাম না। এরপর এটা বের করে নিলাম, আবার সেই ফ্রিজের উপরে আর কি চিন্তা করলাম যে যাই হোক রেখে দেই, যখন মোটামুটি বক্সগুলো কমে আসবে তখন আর কি আবারও এটা আমি ফ্রিজেই রেখে দিব। একটা জিনিস পরিষ্কার করতে করতে রুমের যখন চারপাশে তাকাই তখন মনে হয় কি এই যে এই জায়গায় একটা ময়লা, ওই জায়গায় একটা ময়লা, তো ময়লা জিনিস দেখলে তো আর চোখে আটকে রাখা যায় না। এই যে আমার ঘন্টিটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিনের আগের একটা ঘন্টি, যদিও রং ঠং উঠে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবতেছিলাম যে কুটির শিল্পে একদিন গিয়ে দেখি কিছু মাটির জিনিস আছে, এগুলোকে একটু ঘষে মেজে চকচকে করে নিয়ে আসবো, কিন্তু যাবো যে সেই সময়টাই কিন্তু আর হচ্ছে না। আর এখন তারও সময় পাই না, দিন ছোট, কখন যে বাসা থেকে বের হব। একটা কাজ করতে না করতেই তো আরেকটা কাজ এসে দাঁড়িয়ে যায়। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম তেল কাস্টে হয়ে গিয়েছে। তো বাসায় যেহেতু এখনও কারেন্ট আসে নাই, আমি গরম পানি করতে হবে, এগুলো ধোয়াধুয়ি করতে গেলে পানির দরকার, এই জন্য আজকে আর পানির কাজগুলো করতেছি না। আর আমি একটু টেনশনে আছি যে ওয়াশিং মেশিনে সেই যে সকালবেলা কাপড় চোপড় দিলাম, তো এখনও পর্যন্ত কাপড় চোপড়গুলো ধোয়া হচ্ছে না, কি যে করব আল্লাহই জানে। তো আমি আমার মতো কাজ করে যাচ্ছি, এখন ঘর দুয়ারগুলো সব ভালো করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর ঘর ঝাড়ু দেওয়ার সময় যেহেতু শীতের সময় প্রচুর বাতাস আসে আমার বাসায়, গরমেও কিন্তু প্রচুর বাতাস আসে, তো আমি ঘর ঝাড়ু দেওয়ার সময় না দরজা জানালার গ্লাসগুলো সব লাগিয়ে তারপর আর কি ঘরটা ঝাড়ু দেই। তো দেখেন কি সুন্দর রোদ আসছে, আসলে ইচ্ছে করছিল যে এই রোদটার মধ্যে বসে একদম ভাত ভাজা ভর্তা দিয়ে যদি খেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, শীতে তো আসতেছে সামনে, তো ইনশাল্লাহ একদিন এই মিষ্টি রোদে বসে তারপরে মজার মজার খাবার খাবো। এদিক থেকে ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আজকের ভিডিওটি কিন্তু আমি আমার যে মনে হয় যে শীতের মধ্যে কাজ তো বেশি হয়ই, তার মধ্যে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আমার সংসারে যতগুলো কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিও শুরুতে তো বলি নাই, এখন বলে দিচ্ছি, আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
তো মানি প্লান্ট গাছটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আর এদিকে পাপোশগুলো আমি ছাড়তে গিয়ে দেখলাম যে অনেক চুল আটকে আছে। সেই চুলগুলো আমি বেছে বেছে পরিষ্কার করে দিলাম। আর মোটামুটি কিন্তু আমার ঘর দুয়ার সব কিছু গুছানো শেষ। এখনও পর্যন্ত কিন্তু বাসায় কারেন্ট আসে নাই। তো চলে আসছি রান্নাঘরে, রান্নাবান্না তো করতে হবে। এখানে গতকাল রাতের বেলা আমি পটল, মিষ্টি কুমড়, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছিলাম। তো অল্প অল্প পরিমাণে বাজার আনছি, কারণ ইদানিং দেখতে পাচ্ছি যে কোনো সবজি না ওইভাবে খেতে ভালো লাগে না। আর শীতের সবজিগুলো তো এখনও ওইভাবে স্বাদই নেই। আসলে দেখা যায় শীতের সবজি কিনতে গেলে আমার তেমন একটা পছন্দ হয় না। তো এখনও পর্যন্ত গরমের সবজিগুলোই এনে আর কি রান্নাবান্না করছি। এখন কাঁচামরিচগুলো বেছে রাখবো, ধনিয়া পাতা, তারপরে পটল এগুলো সবই এখন আমি কাটাকাটি করে রাখবো। যাই হোক, আমার অনেক ভালোবাসার আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন চুপি চুপি, কিন্তু কমেন্ট করেন না। আবার মাঝে মাঝে কমেন্ট করেও ফেলেন। যে সকল আপুরা এবং ভাইয়ারা চুপি চুপি ভিডিওগুলো দেখেন কিন্তু একটি কমেন্ট করেন না, তাদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো অনেক সময় আমার অনেক আপুরা কমেন্ট করেন না, আবার দেখি হুট করে একটি কমেন্ট করেও ফেলেন। তো যাই হোক, নাসরিন হুসাইন আইডি থেকে আপু যেমন কমেন্ট করেছিল, আপু আসসালামু আলাইকুম বিথি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সত্যি বলতে অসাধারণ হয়েছে। আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। আপনি খুব ভালো মনের মানুষ। দোয়া রইল আপনার পরিবারের জন্য এবং 2 মেয়ের জন্য। তো নাসরিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সব সময় আমি আমার প্রতিটা আপুর জন্য এবং ভাইয়াদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখি। সেই সাথে আমি জানি যে আমার আপুরা যারা আমাকে পছন্দ করেন তারাও আমার জন্য মন থেকে সবসময় অনেক অনেক দোয়া রাখেন। সত্যি কথা বলতে এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন একটা ব্যাপার আপু। ভালো মনের মানুষ হয়ে থাকাটা আসলে সবার কাছে যায় না। তো পারতপক্ষে আমি অনেক সময় যে সবসময় খুব ভালো হয়ে থাকি সেটা কখনো আমি বলবো না, মানুষ মাত্রই ভুল। তো অনেক সময় অনেক কর্মক্ষেত্রে, কাজে, কথায় আমার ভুল ত্রুটি হয়ে যায়। তো আমি সবসময় একটা চিন্তা করি, যখন আমি কোনো একটা কাজে ভুল করে ফেলি তখন কিন্তু আমি অবশ্যই নিজে নিজে অনুতপ্ত হই এবং চিন্তা করি যে না, এই কাজটা আমি ঠিক করি নাই, এটা আমার করা ঠিক হয় নাই। তখন কিন্তু আমি আমার জায়গা থেকে সেই মানুষটার কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেই। তো আপু, তারপরে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভালো মনের মানুষ বলতে আপনি হয়তোবা আমাকে ভালোবাসেন, এই কারণে হয়তোবা আপনি এই কমেন্টটা করেছেন। কিন্তু এমনও অনেক মানুষ আছে যাদের কাছে আমি ভালো মনের মানুষ না, বা ভালো মন মানসিকতা আমার নাই। তবে সবসময় চেষ্টা করি আমার নিজের জায়গা থেকে আমি কখনো যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। তো কারো ক্ষতির কারণও আমি কখনো হতে চাই না। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি আমার মতো করে থাকতেই ভালোবাসি। তো যাই হোক, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপুদেরকে বলবো যে আপনারা যদি কমেন্ট করেন তাহলে সত্যি নতুন আরেকটি ভিডিও করার কিন্তু আমি অনুপ্রেরণা পাই। এদিক থেকে দেখেন, আমি কিন্তু এই গ্যালানটার মধ্যে পানি ধরে রেখেছিলাম। তো বাসায় কিন্তু এখনও বিদ্যুৎ আসলো না, প্রায় 1টা এখনও বাজে নাই, 12টার মতো বেজে গিয়েছে। সকাল থেকে কিন্তু নাস্তা খেয়ে এরপর আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি। সবজিগুলো সব কাটাকাটি করে ধুয়ে নিলাম, আর মরিচগুলো আমি এভাবে ধুয়েই রাখি। জবার আব্বু যেহেতু ওই যে খেতে বসলেই ওর দেখা যায় মরিচ খায়, তো বারবার ধোয়াধুয়ি ভাল লাগে না, এ কারণে আমি কাঁচামরিচগুলো একবারে ধুয়ে তারপরে আমি রেখে দেই। তো কাঁচামরিচগুলো ওই দিক থেকে আমি শুকাতে দিয়ে আসছি। আর আজকে কিন্তু একদম ফ্রোজেন করা, গত বছরের 1 বছরের বলতে পারেন, 1 বছরের আগের ফ্রোজেন করা ফুলকপি দিয়েই আমি রান্নাটা করব। আমার না আজকে খুব খেতে ইচ্ছে করছিল যে তেলাপিয়া মাছ দিয়ে আমি ফুলকপি তরকারি রান্না করব। আর ওই যে ফ্রোজেন করা যে টক টমেটোটা আর কি, দেশি টমেটোটা রেখেছিলাম, সেটাও কিন্তু একেবারে শেষ। তো আমি 2 পিস টমেটো নামিয়ে নিলাম। ফ্রোজেন করা 1 কেজি কাঁচামরিচ ছিল, সেটাও নামিয়ে নিয়েছি। তো এখন যেহেতু শীত চলে আসছে, মোটামুটি ফ্রোজেন করা এই ফুলকপিটা আমার এতটুকুই ছিল, তো ভাবলাম যাই হোক এটাই রান্না করে ফেলি।
কিন্তু গত বছরের পাতাকপিটা এখনও আমার খাওয়া হয় নাই। ওইটা যেভাবে রেখে দিয়েছিলাম ঠিক ওইভাবেই রয়ে গিয়েছে। আবারও কিন্তু 1 বছর চলে গেল। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি তরকারি রান্না করে নিয়েছি। তো পুরোটা ফুলকপি আর কি যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর জবার আবু যেহেতু ধনিয়া পাতা খায় না, ওরটা কিন্তু আলাদা করে আমি তরকারিটা তুলে রেখে জিরার গুঁড়া দিয়ে আর কি যা বলক তুলে নামিয়ে নিয়েছি। এখন পটলগুলোও ভেজে নিয়েছি। তো এখনও কিন্তু জবার আব্বু বাসাতে আছে, ও আর কি এখনও পর্যন্ত বাসা থেকে আর কি বের হয় নাই। তো এখন কিন্তু প্রায় 1টার আজান, চারদিকে আর কি পড়ছে। তো আমি ছটপট করে রান্নাটা করে নিচ্ছি। তো এদিক থেকে এই যে এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে এরপর ধনিয়া পাতাগুলো আমি রেখে দিলাম। উপরে নিচে 2 দিকে টিস্যু পেপার দিয়ে দিলাম। এতে করে ফ্রিজ থেকে ঘেমে বাটির ঢাকনার মধ্যে যে পানিটা লাগে ওই পানিটা আর এগুলোর মধ্যেও লাগবে না, আর এগুলো এত তাড়াতাড়ি নষ্টও হবে না। আর এখনকার সবজিগুলো জানি কেমন, এনে কোনো কিছুই কাঁচামরিচ, ধনিয়া পাতা বা যে কোনো সবজি আর কি রাখা যায় না। তো টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে কিন্তু সেই সবজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। পটল ভাজার সাথে আমি কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এর মধ্যে জবার আব্বু খাওয়া দাওয়া করে বের হয়ে চলে গিয়েছে। আর এই যে দেখেন অনেকগুলো কাপড় চোপড়, এগুলো আমি পরে কারেন্ট চলে এসেছে 1টার পর আর কি। তো অফ ক্যামেরাতে আর কি মেশিনে যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়েছে, আবার আমি হাতে কিছু কেচে দিয়েছি। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে বাইরের আকাশটা দেখতেছিলাম, সুন্দর একটা চাঁদ। আর এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, তো জুইকে বললাম যে সব কাপড় চোপড়গুলো তুলে ফেলো। সব কাপড় চোপড়গুলো জুই তুলে নিচ্ছে, কিছু ভেজা আছে, এগুলো আগামীকাল সকালে আবার বারান্দায় দিয়ে দিলে খুব সুন্দর করে শুকিয়ে যাবে। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। সারা দিনের একটা ব্যস্তময় দিন আর কি পার করলাম বলতে পারেন। তো কাপড়গুলো ওইভাবে আমি রেখে দিব। এরপর অফ ক্যামেরাতে চা বানিয়ে নিয়েছি, নুডলস রান্না করে নিয়েছিলাম। আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের ছিল চা আর নুডলস। তো 3 প্লেট নুডলসই নিয়ে নিয়েছি 3 জনের জন্য। এখন 3 মা মেয়ে খুব মজা করে খাবো আর একটু গল্পগুজব করব। আজকে সন্ধ্যার নাস্তা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।